এই যে আমরা কোরবানি দিই, আমার কথাটা একটু বুঝবেন, একটু শুনবেন, তাহলে বুঝতে পারবেন আশা করি। আলহামদুলিল্লাহ, এই যে আমরা কোরবানি দিই, কোরবানির সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ। কোরবানির সময় আমরা কি করি? একটা কাজ সম্পূর্ণরূপে ভুল করি আমরা। যে কাজটা হচ্ছে যে এই আমরা লিস্ট করি, আমরা তালিকা করি যে আমরা কয় ভাগে দিলাম, মানে এটা নাম লিখি। লেখার পরে যখন হুজুর জবাই করতে আসে, তখন আমরা বলি যে হুজুর এই 7 নামটা একটু করে দেন, এই 7 নামে কোরবানি। নাউযুবিল্লাহ মিন যালিক। কিসের 7 নামে কোরবানি আমাকে বলেন, একটু আমাকে একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ হ্যাঁ, এতটুকু বলতে পারবেন? এতটুকু সীমাবদ্ধ আছে বলার ক্ষেত্রে যে হুজুর আমাদের 7 জনের পক্ষ থেকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতেছে। আমি এটাও বাদ দিলাম যে হুজুরকে কেন বলবেন এই কথা, হুজুরকে কেন বলা লাগবে এই কথাটা, আমাকে একটু বুঝিয়ে বলেন তো। হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। নবী রাসূল পৃথিবীতে কতজন আসছিলেন? নবী রাসূল পৃথিবীতে কতজন আসছিলেন? কারো কারো বর্ণনার মতে 16 লক্ষের অধিক, কারো কারো বর্ণনার মধ্যে 2 লক্ষের অধিক। কোরআনের মধ্যে 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? 25 জন। কোরআনের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। আমার কথা বুঝতে পারছেন না? এত আম্বিয়ার মধ্যে, আম্বিয়া কেরামের মধ্যে কোরআনের মধ্যে কয়জনের নাম উল্লেখ রয়েছে? 25 জন। হ্যাঁ, তাহলে যাদের কোরআনের মধ্যে নাম নাই তারা কি মারা গেছে? যাদের নাম নাই কোরআনের মধ্যে তারা কি মারা গেছে? হ্যাঁ, তারা কি পথভ্রষ্ট হয়ে গেছে? তো আসল বিষয়টা কি তাহলে? হ্যাঁ, মানে 7 নাম না লেখলে কোরবানি হালাল হয় না? হ্যাঁ, ভণ্ডামো জায়গা পান না। এই সমস্ত ভণ্ডামুরীতি বাদ দেওয়া লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? এই সমস্ত ভণ্ডামুরীতি বাদ দেওয়া লাগবে। কোরবানি করতেছেন আল্লাহর নামে, আল্লাহ তাআলা বলে দিছে তোমার জীবন, তোমার মরণ, তোমার কোরবানি সব আমার জন্য করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সোজা কথা, শেষ। তো আপনাকে দেখানো লাগবে কেন মানুষদেরকে? হ্যাঁ, এটা কোন ধরনের স্বভাব? এই সমস্ত শিরকি কাজ করার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।